গুড মর্নিং এভরিওয়ান, আমি নীলিমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো সকালে উঠে এই তো সম্পূর্ণ বার্ষিক টুকিটাকে যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে আজকে সকালে চা খেয়ে আমি বানিয়েছিলাম খিচুড়ি। যেহেতু গরমের দিন না, একটু বৃষ্টি ওয়েদার ছিল সেই কারণে। আর কি বলো তো, তোমাদেরকে আগে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের রান্নাঘরে আর বারান্দার মধ্যে প্রচণ্ড জল পড়ে। তো সেই জন্য আজকে দেখো কতটা জলে একদম আমি বুঝতেই পারিনি যে আমি ভাড়াটা কোথায় রাখবো। তার জন্য আমার রান্নাঘরটা একদম ভাসিয়েছে। দুটো বস্তা আমার শুকনো ছিল, সেগুলো আমার নষ্ট করে দিয়েছে। আর এইখানে এই যে প্লাস্টিকের বস্তা, চালের বস্তাটা দিয়ে রেখেছিলাম বলে এই বস্তার মধ্যে জল একটু ছিল জমা হয়ে, না হলে কিন্তু আমার বারান্দাটা একদম চিপচিপে ভিজে হয়ে যায়। তো যাই হোক, এগুলো আর কি এভাবে পরিষ্কার করে রেখে দিলাম। একটু পরে খাওয়া দাওয়া করে ঘর দুয়ার মুছে রাখবো আর কি। আমরা খিচুড়িটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের সঙ্গে কিছুটা আমি ছেলেকে নিয়ে পার্সোনাল কথা আর কি শেয়ার করব। জানি না কতটুকু তোমাদের সঙ্গে বলার পর আমার কে কী ভাববে, কি বলা ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো আমার যেহেতু তোমরা পরিবার, তোমাদেরকে সব কথা জানানো উচিত, তো সেই জন্য আমি কিন্তু কথাগুলো বলছি। ছেলেকে নিয়ে কি বলো তো, ছেলেকে কাল পরশুর মধ্যে একটু যদি ওয়েদারটা ভালো হয় তাহলে আমি ওকে দিয়ে আসবো, ওর বাড়িতেও চলে যাবে। আর পড়াশোনা এখানেই করবে, কিন্তু ও ওইখান থেকে টিউশনটা পড়বে। আর যখন স্কুলে খুব আর কি ইম্পর্টেন্ট কোনো ক্লাস থাকবে তখন ও চলে আসবে। তো কি বলো তো, একটু টুকিটাকে জিতেনের সঙ্গে একটু ছেলের আর কি কথা সহ্য হয় না যাকে বলে আর কি। জিতনও আর কি ছেলেকে শাসন করে ভালোর জন্যই, আর আমি সেই শাসনের মধ্যে কিন্তু কোনো রকম বাধা দিই না। যদি শাসনটা দেখতাম যে খুবই খারাপ, তাহলে আমি কিন্তু বারণ করতাম। তো যেহেতু ভালোভাবে বলে, সেই ক্ষেত্রে শেখাও দরকার তার। তো ওই জন্য একটু টুকিটাকে তার সঙ্গে একটু লেগেই থাকে। কথাগুলো আর কি বিশেষ করে পছন্দ করে না, তবু আর কি বলতে লাগে, তার জন্য ও বলে। তো ও যদি পছন্দ না করে তাহলে তো ও বুঝতে পারে না। ও যখন চলে যায় জিতেন, তখন আমাকে ছেলে বলে যে আমার ভালো লাগে না। তো ব্যাপারটা কি বলো তো, যদি ঘরে কিছু একটা না থাকে, পাশে একটু দোকান যদি যেতে বলি, ছেলে যেতে চায় না। তো ওইটা নিয়েই একটু জিতেন একটু ধাওয়া দেয় আর কি, যে এত বড় একটা ছেলে, একটু যদি কথা শুনিস না, একটু দোকান করতেও যাস না, হিসাব জানবি কি করে। সেই কারণে কিন্তু টিউশন, স্কুল এগুলো করার ফাঁকেই কিন্তু একটু বাজারঘাট করতেও লাগে, দোকানপাট যেতেও লাগে। তাহলে দেখবে বাচ্চাদের মাথার মুভমেন্টটা ঠিক থাকবে, আর হিসাব টিসাব সব কিছু করতে পারবে। তো সেটার জন্য একটু ওর সঙ্গে লেগেই থাকে। তো ওই জন্য আর কি ভাবছি যে ছেলে কিছুদিনের জন্য ওর বাবার বাড়িতে চলে যাবে, তারপরে চলে আসবে যখন আর কি খুব ইম্পর্টেন্ট আর কি ক্লাস হবে। আর আমাদের তো মাস্টার সঙ্গে যোগাযোগ করাই আছে, তো কোনো ব্যাপার নেই। তো ওদেরকে খাইয়ে দাইয়ে জিতেন চলে গেল জিতেনের কাজে। আর ছেলে তো ওইখানে ঘরেই পড়াশোনা করছে। আমি ঘরটা এমনিতে একটু হালকা করে গুছিয়ে নিয়ে ঘরটা মুছবো, কারণ জল তো দেখলেই তোমরা, ছিপছিপানি জল ছিল। তো সেগুলো যদি এখন না মুছি তাহলে ঘরটা আরও বেশি কাদা কাদা হয়ে যাবে। কষ্ট কি বলো তো, অনেক কষ্ট করে এই ভাড়া বাড়িতে যে আছি, অনেক কষ্ট করে, নিজের কবে ছাদ হবে জানি না। মাথার একটা যদি টিনের ভাঙা ঘরও হয়, তবুও কিন্তু আমি শান্তি পাবো যে একটা কাজ করতে চাও পারবো আর কি। এখানে তো আমি সেরকমভাবে কাজ কিছু করতে পারবো না, যেহেতু মালিকের কোনো রকমভাবে ডিসিশন নিতে চায় না, আর মালিকও তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতেও চায় না। তো কি করব, আমরা এইভাবে কষ্ট করে আছি। তো যতদিন আমরা বাড়ির মাথার উপর ছাদ করতে না পারি, ততদিন এই কষ্টটা আমার ভোগ করতেই লাগবে, কোনো করার নেই। তো যাই হোক, এই যে রান্নাঘরটা সুন্দর করে আর কি লাঠি দিয়ে মুছলে হয়তো এতটা শুকনো শুকনো করে মুছতে পারতাম না, কিন্তু হাত দিয়ে মুছলাম, একটু শুকনো শুকনো ভাব করে মুছলাম। আর বারান্দাটা আমি লাঠি দিয়ে মুছবো আর কি। আর কি বলো তো, ছেলেকে না অনেকে দেখতে চায়, কিন্তু অনেক সময় ছেলে আর কি ভিডিওতে আসতে চায় না। তো
তো দেখতে চায় বলে এই কমেন্টগুলো ছেলে দেখার পরে একটু একটু করে ভিডিওতে আসছে আর কি। তো একটা দিদিভাই মানে দিদিভাই হবে হয়তো, যে ছেলেকে দেখতে চায়, ছেলেকে খুব ভালো লাগে তার। তো ওই জন্য ছেলে আর কি একটু একটু করে ভিডিওতে আসার জন্য এখন প্রস্তুত। নাহলে কিন্তু আগে কিন্তু আসতে চাইতো না, যে ওকে নাকি খারাপ লাগে এই বলতো। তো যাই হোক, আমি এই যে সুন্দর করে আর কি ও জল টল দিই নেই, ওই যেটুক বৃষ্টির জল পড়ছিলো সেটুকুর মধ্যে আমি এরকম করে শুকনো শুকনো করে লেফে নিচ্ছি আর কি। না হলে জল দিলে আরও বেশি ক্যাতক্যাতা হয়ে যাবে, আর এমনিতে তো ঝড় হচ্ছেই, নাহলে আবার অনেকটা মানে একদম কি বলবো, খুব খারাপ লাগবে হাঁটতে আর কি। এই যে ঘরটা মুছে এখন আমি যাব রান্নাঘরের দিকে, দুপুরে রান্নাটা করব, সেই সবজিগুলো কাটতে। আর কি বলো তো, আমি যে চিংড়ি মাছটা ছেলে কালকে নিয়ে আসছিলো সেটা কিছুটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি, আমার ভাইয়ের বউ খেতে চেয়েছিল বলে। তো সুন্দর করে বেছে আমি তারপর ফ্রিজে রেখে দেবো। হয়তো আমি 2 দিনের মধ্যে আর কি যেতে পারি মা বুনু এদের সঙ্গে দেখা করতে, ওইদিকে ছেলেকেও দিয়ে আসবো, আর এই চিংড়ি মাছের ঝালটাও খেতে চেয়েছে সেটাও দিয়ে আসবো। তো এই যে সুন্দর করে বাছলাম, এগুলাতে সময় প্রচণ্ড লাগে আর কি বলবো। তো সুন্দর করে বেছে এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর এটা আজকে রান্না করব না, দুপুরে ডাল আর ভাজি একটা করব। তো চলো বন্ধুরা, এখন চলে আসলাম রাত্রে রান্না বান্না করার জন্য। তো এখন রুটি বানিয়ে নিলাম, আর এখানে এই যে ডিমের মানে মাছের ডিম আর আলু দিয়ে একটা ভাজা করে নিলাম। ভীষণ টেস্টি হয়েছিল, কি বলবো তোমাদেরকে, খুবই ভালো লাগে খেতে এরকম করে। তো ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমাকে।